রোডের ওই যে কমিটি মেম্বারগুলা যারা দুর্গা পূজা করে তারা এখানের মধ্যে এখানে গুন্ডাবাজি করছে। আর এখানের মধ্যে বাইক কয়টা আসলো সাইডেই আসলো, এটা আমরা সরানির গেছিলাম আইয়া তারা মদ খাইয়া মদের বগা গন্ধ তারা মুখের মধ্যে আইয়া এখানে মারপিট করিয়া গেছে। তারা কোনো ব্যবসা করতে দিত না, এটা করতে দিত না, আর করে এখানে মারপিট করছে, মহিলার উপরে মারপিট করছে। এখানে উল্টা দিকে গাইলে উলিয়া গেছে, বহুত বাজেভাবে এখানের মধ্যে মারপিট করিয়া গেছে। আমার দোকান ভাঙিয়া গেছে যে এখানের মধ্যে, আবার এখনো গিয়ে দেখতে পারবে আমার দোকান ভাঙিয়া গেছে যে তারা এটা পূজা করতো না, এটা এখানের মধ্যে গুন্ডাগাটি করা দিয়েছে। তারা এটা অত গুন্ডাগাটি, কারণ তারা ডিমান্ড অনুযায়ী তারা চাঁদা দিতে লাগবো। তারা 3,000 5,000 চাঁদা, 5,000 7,000 চাঁদা দিতে লাগে। কারণ আমি দোকানদারি করে চাঁদা কত টাকা দিতাম আমি বুঝছি যতটুকু আমি দিয়ে যাবো। কালকে এখানে চার্জ করে গেছে, চাঁদা দিতে লাগবো না, ব্যবসা করতে দিত না। তো ওই রকমভাবে চলেন। আইনো মারপিট করছে, আমার মারছে, একটা মহিলারে মারছে। এখানে উল্টা দিকেও মারামারি করিয়া গেছে। হ্যাঁ, কালকে চাঁদা নিতে আসলো, আমরা চাঁদা করছি, আমরা যতটুকু সামর্থ্য অনুযায়ী দিব, কিন্তু এটা রাশ মিটাইবার লাগে আজকে আইয়া ওটা মারামারি করিয়া গেছে। করলাম আপনারাও দেখছেন পেপারে বা ডিজিটাল মিডিয়ায় বা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে যে আমরা এগেনস্টে একটা এলিগেশন আনা হয়েছে আমরা চান্দা লইয়া প্রবলেম করছি বা এইটা। আচ্ছা, তো ওইটা লিয়ে আমরা মানে একটা ক্লিয়ারেন্স বা ক্লিয়ারিফিকেশন দেওয়ার লিগে আমরা এই প্রেস মিটটা আজকে কল করছি, সঠিকভাবে তুলে ধরবা। কারণ কয়েকটা পোর্টেল বা কয়েকজনে কিনা করছে যে জিনিসটাকে একতরফাভাবে নিউজ করছে, হ্যাঁ, যেটা কাম্য না। নিউজ করতো 100 বার, নিউজ তো করতোই, কিন্তু দুতরফা লইয়া করাটা উচিত আছে। যারা করছে না ঠিক আছে, যে আমরা এসে চান্দা নিয়ে একটা এলিগেশন আনছে, এটা সর্বোপরি মিথ্যা অভিযোগ, এটার মধ্যে কোনো সত্যতা নাই। আপনারা এই যে প্রেস আপনারা আমরা কইন যে আমরা যখন মূর্তি আনার যখন কেউ যায় তখন মূর্তি আনতে গিয়ে কেউ চান্দা খুঁজে নিই, তোর কাছে চান্দা শুনছি আপনারা শুনি। আমরা যখন মূর্তিটা আনবো তখন আমরা তোর কাছে চান্দা খুঁজতে গিয়ে ঝগড়া করবো নি, তখন আমরা প্রায়োরিটি দেবো মূর্তি আনতাম। তার মধ্যে কিন্তু বৃষ্টি করতে আসে, ঠিক আছে। পার্কিংয়ে তার বাইক সরাই নিয়ে হওয়ার পরে অবদ্ধ বসে, যেটা আপনারা দেখাইলাম আমরা ক্লিপিংসের মধ্যে, এবং তার দোকানের একজন বৌদ্ধ মহিলা কীরকম অবদ্ধ বসে গালিগালাজ করছে। এই গালিগালাজ শুনলে পরে রক্তমাংস রাখা মানুষ যে কোনো সেন্টিমিটার লাগবো এবং লাগছে। তো আমরা কমিউনিটির বাচ্চা ছেলেরা আছে, ইয়ং ছেলেরা আছে, তারাও ব্লাড গরম ডাকি হয়েছে, এটা ফ্যাক্ট। তো তার দোকানের ভিতরে কেউ ঢুকছে না, তার দোকানের মধ্যে হেগনটা চেনে নিয়ে আইসে আমরা মারবার লিগা, গাড়ি লইমু, এই করে লিমু, সেই করে নানান রকম কথাবার্তা, অশ্লীল কথাবার্তা কইছে। হ্যাঁ, কেউ বাবার বাচ্চা নিয়ে পূজা বন্ধ করে দিয়েছে, কথা কইছে। তো ঠিক আছে, কইছে, থানাত এফআইআর করছে, আমরাও এফআইআর করছি। পুলিশ প্রশাসনের উপরে আমরা ভরসা আছে, পুলিশ প্রশাসনে তার এনকোয়ারি করবো, করে তার স্টেপ নিব, এটা তো গেল আইনত ব্যাপার। বাট যে ব্যবসাটা টোটালি ইলিগেল, তার প্রমাণ হলো আমরা যখন মিউনিসিপ্যালিটিতে কালকে গেছি ট্রেড লাইসেন্স মানে তার এগেনস্ট আমরা এই যে যানজট মুক্ত করার লেগে বা এইসব কমপ্লেন নিয়ে, তখন আমরা জানতে পারছি তার কোনো ট্রেড লাইসেন্সই নাই বলে। এবং তার যে ট্রেড লাইসেন্স আমরা কালকে এই ঘটনাটার পরে কালকে গেছে ট্রেড লাইসেন্স নেওয়ার লেগে, তখন মিউনিসিপ্যালিটি তারা ডিনাই করছে। কারণ যেহেতু কমপ্লেন আছে মিউনিসিপ্যালিটি তারা ডিনাই করছে। এবং তার মানে যদি লাইসেন্স না থাকে তার মানে টোটাল ব্যবসাটা অবৈধ। সেকেন্ডলি দেখুন, এটা তো একটা গেল একটা পার্ট। সেকেন্ডলি দেখুন, এই রাস্তার মধ্যে পুরো টোটালি ফুটপাথ দখল করিয়া বইয়া দোকানদারি করে, চেয়ার কাস্টমার থাকে, বাইকের মধ্যে কাস্টমার থাকে। আমরা একটা গাড়ি নিয়ে বাইরে গেলে এখানে আধা ঘন্টা সময় লাগে। টুকটুকের জাম তো একটা আছেই শহর, সবে আপনারা জানেন। তারপরে তারটা হইলো কিনা কোনো বিষের উপরে কিনা কিনার উপরে বিষ পুরা কয় যে একটা, ওইটা তো তারটা এইদিকে বাইরে নিয়ে যায় না গাড়ি নিয়ে। আর ওখান থেকে পূজার সময় সব দিকে প্যান্ডেল বনের, রিতা বনের সব দিকে জাম। তো তার এটা অবস্থা আপনারা দেখলাম। তো আমরা দিছি এবং আমরা ভবিষ্যতে আমরা এটা নিয়ে আন্দোলন করবো। আমরা দেখুন, আমরা তো তার লগে তো আমরা ব্যক্তিগত কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ব্যক্তিগত ব্যবসা করতো, সবই ব্যবসা করতো, সবই ব্যবসা করে, ব্যবসা করতো, খাইতো। যেটা আমরা ডিফাইন করছে, প্রেসের সামনে দাঁড়াইয়া কই যে ঘটনাটা এটা নাই, ঘটনাটা হইলো এটা, আমি এটা সাজাইছি, এটা স্বীকার করলে মা বাবু বুঝে যাইতে লাগতো না, মাকে দিতে লাগতো না, আমরা আইতেও লাগতো না। ফেসবুকে কইলেও বা তার জায়গায় যেসব আপনার ইলেকট্রনিক মিডিয়াতে কইছে, এখানে স্বীকার করুক যে এটা ফলস, বেশ শেষ 150 আর 500 টাকা দিব কইছে। দেখুন, আপনারা চান্দা তুল, আপনারা তো সব পাড়ার পূজার লোকে জড়িত আছেন, আপনারা জানেন চান্দা কিরকম তুলতে লাগে। 1000 কইছে, 500 কইছে, 700 তার লোকে ফাইনালাইজ হয়েছে। এই যে 700 আনপেইড, দিছে না পেমেন্ট, কইছে মহালয়ার পরে পেমেন্ট করবো।
হ্যাঁ 700 টাকা, তারপরে দিছে না এইটা, ওখানে হ্যাঁ প্রথম আপনারা বলছে 3000, সেই আপনারা দেখবা ইলেকট্রনিক মিডিয়া, এরপরে বলছে 5000, এরপরে 7000 টাকা খেলে আইছে, যেহেতু 700 আছে এই সুন্দর লাগাইতো একটা। আমরা প্রথম থেকে 700 কইরাম, ওখানেও 700 কইরাম, শেষ পর্যন্ত যাচ্ছি আমরা। মেমোরেন্ডাম দিছি আমরা, ডেপুটি কমিশনারকে মেমোরেন্ডাম দিছি, কপি আমরা দিই সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সদর থানার ওসি, ফায়ার সার্ভিস, লেবার, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই, সব জায়গায় দিছি আমরা, যে তার সব ইয়েগুলো হতে দেখার লিগে দেখিয়া তারা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়ার লিগে, এবং যানজটটা যদি তারা ক্লিয়ার করে, যদি তারা ক্লিয়ার না করতে পারে এর মধ্যে দিলে আমরা পূজার সময় তো আমরা এখন মানে পূজার করতাম না, এটা ঝামেলা করতাম, আমরা এখন পূজাটা প্রায়োরিটি, আমরা এখন কালকে থেকে আমরা পূজা নিয়েই সব কাজ করবো, পূজার পরে আমরা এটা নিয়ে আমরা ইয়ে করবো। এই চায়ের দোকান ব্লক করতে গিয়া যে একটা বাজে ধরনের গ্যাদারিং হইতেছে, মেয়ে ছেলেরা নিয়া রাস্তা 11টা, 11:30, 12টা অব্দি এখানে আড্ডা চলে, মেয়ে ছেলেরা সিগারেট খায়, ছেলেরা তো খাই, কিন্তু আমার যেটা মনে হয় যে আমরা বরাকবাসীর যে আমরা এই কালচার নাই, বা শিলচরবাসীর এই কালচার নাই, মেয়ে ছেলেরা ওপেনলি দাঁড়িয়ে সিগারেট খাওয়া, এতে কিন্তু আমাদের আগামী যে উঠতি জেনারেশন এরাও কিন্তু এফেক্টেড হইতেছে আমার মনে হয়। জানি না আপনারা কীভাবে ইয়েটা নিবা। আর গ্যাদারিং স্টপ মানে প্রচণ্ড রাস্তার অর্ধেক রাস্তার মধ্যে বড় বড় বাইক রাখিয়া বাইকের উপরে বইয়া আড্ডা মারা, আমরা নিজেরাই বাড়ির থেকে বাড়িতে পারি না, যাই সরা হইয়া তার ধাক্কাইয়া ঢুকে বাড়িতে লাগে, অনেক সময় তারা বিরক্ত হয়। অন্য গাড়িগুলো হর্ন মারে, আর এটা নেগোদাটি নাই, ট্রাফিক অলওয়েজ ট্রাফিক জ্যাম থাকে, কেন মধ্যে মধ্যে পুলিশও হয়, পুলিশও চা খায়, এও তারা তামসা দেখে, আমরা দেখছি পাড়ার পরিবেশটা খারাপ হয়েছে। এখানে একটা বড় ফুড হাবের মতো হয়ে গেছে, উল্টা দিকে দোকান, আদর্শ একাডেমি আছে, উল্টা দিকে আদর্শ একাডেমি স্কুল কলেজ চলে, তারপরে মোমোর দোকান, এদিকে চায়ের দোকানের পাশে আরও কয়েকটা মোমোর দোকান মানুষে খুঁজতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু পরিবেশটা নষ্ট করার মতো কোনো পরিবেশ ইয়ে করা তো ঠিক না। এবং আমি যতটুকু জানি যে এই দোকানটা বিলফারাসি লাগে, এই চায়ের দোকানটা, এখান থেকেও পাবলিক অফিস করে তারা রেখে দেয়।